গতকাল ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমেই রান্না করে নিলাম আমার স্পেশাল জর্দা, যেটা আমি বেশিরভাগ সময় স্পেশাল ডেতে রান্না করে থাকি। সেটা হলো আমার স্পেশাল মালাই জর্দা। মালাই দেওয়াতে টেস্টটা একেবারেই অন্যরকম হয়, একেবারেই অথেন্টিক স্বাদ। তারপর রান্না করে নিলাম চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটাও আমার স্পেশাল একটা রান্না। এই রান্নাটাও একদম অথেন্টিক স্বাদের হয়। চিংড়ির মালাইকারি, যেহেতু মালাইকারি, এটাতে তো অবশ্যই মালাই ব্যবহার করা হয় এবং অনেক মজার হয়। এটা তো আমার রান্না হয়ে গিয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। স্বাদটা কিন্তু অথেন্টিক মালাইকারির স্বাদই হয়েছিল, আলহামদুলিল্লাহ। যারা খেয়েছে সবাই এই কথাই বলেছে। এরপর রান্না করে নিলাম বিয়ে বাড়ির স্পেশাল অথেন্টিক স্বাদের মালাই ভেজিটেবল। আমি এই ভেজিটেবলটা আমাদের একজন পরিচিত বাবুর্চির কাছ থেকে শিখেছি। সে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করার চেষ্টা করি এবং ওই ধরনের স্বাদই হয়, একদম অথেন্টিক বিয়ে বাড়ির ভেজিটেবল হয়। আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো। যদি রেসিপি লাগে আমাকে কমেন্টস করে জানাবেন, রেসিপিটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই তো আলহামদুলিল্লাহ ভেজিটেবলটাও আমার রান্না হয়ে গিয়েছে এবং এটাও খেতে খুব স্বাদের হয়েছিল, সবাই বলেছে। এরপর আমি গরুর মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, কিন্তু এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমার পেজে আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তারপর আমি মুরগির রোস্টটা করে নিলাম, যে রোস্টটা আমি বিয়ে বাড়ির স্টাইলেই রান্না করে থাকি সব সময়। চেষ্টা করি সবসময় অথেন্টিক রেসিপিতে রান্না করার এবং আমার নিজের মশলা দিয়ে রান্না করার, যেটা সবসময় একই রকম স্বাদ হয়ে থাকে। যেহেতু নিজের করা মশলা এবং বাবুর্চির সব নিয়ম মেনেই আমি এই রেসিপিটা তৈরি করি, আলহামদুলিল্লাহ স্বাদ তো একরকমই হবে। এটাতেও কিন্তু আমি মালাই ইউজ করে, বাবুর্চিরা বিয়ে বাড়ির রোস্টে মালাই ইউজ করে আমি নিজে রান্না করিয়ে দেখেছি। তাই আমি সবসময় এভাবেই রান্না করি এবং একেবারেই অথেন্টিক স্বাদ হয়। এই তো আমার রোস্ট হয়ে গিয়েছে এবং এটা খেয়েও সবাই বলেছে যে একই রকম স্বাদ হয়েছে, অনেক মজার। এরপর আমি পোলাও রান্না করলাম। পোলাওটা আমার বরাবরই একই রকম হয়, সবসময় চেষ্টা করি আমি একই রেসিপিতে রান্না করতে, তাই আমার রান্নার স্বাদ সবসময় একই রকম হয়। 15 জন মানুষ ছিল, 15 জনের জন্য আমি যে চালটা দিয়েছিলাম সেটা আমি একেবারেই বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি পানিটা ঢেলে দিলাম, আমি মাপ দিয়ে দেই নাই, কারণ আমি এভাবেই রান্না করি। আপনারা যদি চান অবশ্যই আমি মাপটা আপনাদেরকে বলে দিব। এই তো আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি ভাপে রেখে দিব। তারপরে আমি চলে যাব অন্য রান্নায়। এরপর আমি মাছ ভেজে নিলাম। এটা তেলাপিয়া মাছ ছিল, আস্ত মাছ। আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এরপর আমি এটা ভেজে নিলাম। অল্প আঁচে সময় ধরে মাছটা ভাজতে হবে, যেন ভিতরে ভালোভাবে কুক হয় কিন্তু কড়কড়া না হয়ে যায়, কারণ বেশি কড়কড়া হয়ে গেলে ভিতরটা নরম থাকে না, জুসি থাকে না, খেতে ভালো লাগে না। এই তো দেখেন ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। মাছটাও কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। মাছ মেরিনেট করে অনেকটা সময় রেখে দিতে হয়। অনেক সময় মেরিনেট করে রাখলে ভিতরে ভালোভাবে সব মশলা ঢোকে এবং খেতে খুবই মজা লাগে। এই কাজটা আমি সব সময় করি, আপনারাও করে দেখবেন। এরপর চলে গেলাম আমি একেবারে মেন আকর্ষণ, কাবাব, যেটা গরুর মাংসের কাবাব। কাবাব না হলে কিন্তু কখনোই খাবার পূর্ণতা আসে না, এটা আমার মনে হয়। গরুর মাংসের কাবাবে যা যা লাগে আমি সব দিয়ে মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর একেবারে খাওয়ার আগ মুহূর্তে আমি কাবাবগুলো গরম গরম ভেজে নিয়েছি, কারণ কাবাব ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। এটা একেবারেই শেষ মুহূর্তে ভাজা উচিত, যাতে গরম থাকে। গরম খাবারের টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। অনেক আয়োজন ছিল আমার, আলহামদুলিল্লাহ সময় মতো সব ধরনের রান্না আমার শেষ হয়ে গিয়েছিল। প্রিয় মানুষের জন্মদিন বলে কথা, খাবারগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে। আলহামদুলিল্লাহ অথেন্টিক হয়েছিল। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। আমি একটি বড় ছেনিতে এটা পরিবেশন করেছি, কারণ দেখতে ভালো লাগবে এবং যাকে দিব সে কিন্তু দেখে অনেক খুশি হবে। তো কেমন লাগলো আমার আজকের আয়োজন সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।